আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারলিয়া। আজকে লেকচার ভিডিওতে আমরা চারটি টপিক কভার আপ করতে যাচ্ছি। তো এই চারটি টপিক রয়েছে ইউনিভার্সিটি এক্সামের পার্সপেক্টিভ থেকে। যদি আপনাকে বলি তাহলে আপনাকে 1 বা 2 মার্কসের কোশ্চেন আস্ক করতে পারে। লাইক হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক, এখান থেকে 1 মার্কের একটি কোশ্চেন আসতে পারে। দেন হচ্ছে ডিস্ট্রিবিউটেড প্রসেসিং, এখান থেকে 1 মার্কের একটি কোশ্চেন আসতে পারে। দেন হচ্ছে নেটওয়ার্কের কি কি ক্রাইটেরিয়া রয়েছে, এখান থেকে 2 মার্কসের একটি কোশ্চেন হতে পারে। দেন হচ্ছে টপোলজি, এখান থেকে 1 মার্কের একটি কোশ্চেন হতে পারে। তো মার্কসের দিকে যদি আমরা লক্ষ্য দিই, 1 বা 2 মার্কস মনে হচ্ছে খুবই ক্ষুদ্র, বাট সিজিপিএ তোলার জন্য কিন্তু এই 1 বা 2 মার্কস কিন্তু অনেক অনেক ফ্যাক্ট করে। এবং আরেকটি ব্যাপার হচ্ছে এই যে টপিকগুলো রয়েছে, অবশ্যই আমাদের অ্যাডভান্স লেভেলের টপিকগুলো পড়তে বা ভালো মতো কনসেপ্ট বুঝতে এই টপিকগুলো কিন্তু হেল্প করবে। কারণ আমরা এই লেকচার ভিডিওতে টপিক কিন্তু আপনাকে মুখস্থ করাবো না, জাস্ট হচ্ছে আপনাকে কনসেপ্ট দিয়ে দিব। তো ফার্স্ট যে আমরা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক বা নেটওয়ার্ক কি। তো কম্পিউটার নেটওয়ার্ক, তো এখানে নেটওয়ার্ক ফর্ম করার জন্য ফার্স্ট অফ অল যেটা লাগবে সেটা হচ্ছে ডিভাইস। ডিভাইসের সেট অফ ডিভাইস মানে হচ্ছে অনেকগুলো ডিভাইস লাগবে। তো ডিভাইস কি কি হতে পারে? ডিভাইস হতে পারে ফার্স্ট অফ অল আপনি যদি বলেন একটা ল্যাপটপ হতে পারে একটা ডিভাইস, একটা প্রিন্টার হতে পারে একটা ডিভাইস। আপনি আবার বলতে পারেন যে ভাইয়া আপনি প্রিন্টার আঁকছেন না কেন? প্রিন্টার যদি আঁকতে যাই তাহলে কিন্তু আমার দফারফ হয়ে যাবে। এটা মনে করেন একটা ল্যাপটপ, এটা মনে করেন একটা প্রিন্টার, আরও ডিভাইস থাকতে পারে, হতে পারে এখানে একটা মোবাইল রয়েছে, তো এটা একটা মোবাইল, জাস্ট অ্যাজিউম করেন এটা একটা মোবাইল। এখানে আরও একটা ল্যাপটপ রয়েছে। তো এখন কথা হচ্ছে এই যে আমাদের যে ডিভাইসগুলো রয়েছে, এই ডিভাইসগুলো জাস্ট থাকলেই হবে না, তাদের মধ্যে কোনো না কোনো কমিউনিকেশন লিঙ্ক থাকতে হবে। তো এখানে কমিউনিকেশন লিঙ্কটা কী কী হতে পারে? একটা হতে পারে হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, কমিউনিকেশন লিঙ্ক বা কানেকশন। তো এখানে হতে পারে পয়েন্ট টু পয়েন্ট, এই ডিভাইসের সাথে এই ডিভাইস। এমন হতে পারে মাল্টি পয়েন্ট, এই ডিভাইসের সাথে যদি আরও অন্য কোনো ডিভাইসে থাকে কানেকশন তাহলে কিন্তু হয়ে যাবে মাল্টি পয়েন্ট, হয়ে গেল মাল্টি পয়েন্ট। এমন হতে পারে এই ডিভাইসের সাথে প্রিন্টারের একটা কানেকশন রয়েছে, সরি এই ডিভাইসের সাথে এই ল্যাপটপের একটা কানেকশন রয়েছে, প্রিন্টারের সাথে এই ডিভাইসের একটা কানেকশন রয়েছে, এই আমাদের ল্যাপটপের সাথে এই ল্যাপটপের একটা কানেকশন রয়েছে, এরকম কমিউনিকেশন লিঙ্ক থাকতে পারে। তো এখন এই যে আমাদের যে ডিভাইসগুলো রয়েছে, এই ডিভাইসগুলো কি সবগুলো মিলে হচ্ছে একটা সেট অফ ডিভাইস এবং তাদের মধ্যে হচ্ছে একটা কমিউনিকেশন লিঙ্ক রয়েছে। এমন যদি হয় তাহলে হচ্ছে আমাদের কম্পিউটার নেটওয়ার্ক বা নেটওয়ার্ক ফর্ম করছে। তো নর্মালি হচ্ছে আমাদের যে ডিভাইসগুলো রয়েছে ডিভাইসগুলোকে নোড বলা হয়। সে হচ্ছে এটা একটা ল্যাপটপ, এটাকে আমরা বলছি নোড 1, এটাকে আমরা বলছি নোড 1। প্রিন্টার এটাকে বলছি আমরা নোড 2। এই যে মোবাইল, এই মোবাইলকে বলছি আমরা হচ্ছে নোড 3। এই যে একটা আরেকটা ল্যাপটপ, এটাকে বলছি আমরা নোড 4। এরকম আরও ডিভাইস থাকতে পারে, এখানে আরও ডিভাইস থাকতে পারে। সবগুলোর সাথে যদি কোনো না কোনো একটা কমিউনিকেশন লিঙ্ক থাকে তাহলে কি হবে? নেটওয়ার্ক ফর্ম হবে। তো এতটুকু যদি আপনি লিখে দেন, 1 বা 2 মার্কসে যদি কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করে, যদি আপনার মনে করেন হাতে সময় থাকে তাহলে আপনি ফিগারটাকে দিবেন। ফিগার এখন এমনও হতে পারে যে আপনার একটা টপিকে আপনি মনে করতে পারেন যে মার্কস আসছে 1 মার্কস, আমি 1 লাইন লিখে দিব, জাস্ট আমি কেন ফিগার আঁকতে চাবো। বাট ফিগারটা যদি আপনি ড্র করে দেন আপনার লাগবে কতক্ষণ সময়? 20 সেকেন্ড সময় লাগবে ফিগারটা ড্র করতে, জাস্ট আপনি হাত দিয়ে এঁকে দিবেন। তো এতে টিচারের একটা ভালো একটা ইমপ্রেশন পড়বে আপনার খাতার উপরে। তো পরবর্তী যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো আপনার মনে করবে যে হ্যাঁ বুঝবে যে আপনি জেনে শুনে বুঝে আপনি লিখেছেন। তো আপনি চেষ্টা করবেন ফিগার দিয়ে দেওয়ার জন্য, যদিও সেখানে 1 মার্কের কোশ্চেন হোক না কেন। তো সেকেন্ড যে টপিক রয়েছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড প্রসেসিং। তো ডিস্ট্রিবিউটেড প্রসেসিং মানে কি? আমাদের এখানে ডিস্ট্রিবিউটেড, তো ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে ডিস্ট্রিবিউট করে দেওয়া। তো কি ডিস্ট্রিবিউট করে দিবে? কোনো না কোনো টাস্ক বা কোনো না কোনো একটা কাজ ডিস্ট্রিবিউট করে দিবে বিভিন্ন কম্পিউটারের মধ্যে। তো ডিস্ট্রিবিউটেড প্রসেসিংয়ের কনসেপ্ট হচ্ছে একদমই ইজি, এটাই ডিস্ট্রিবিউটেড প্রসেসিংয়ের কনসেপ্ট, যেখানে হচ্ছে একটা সিঙ্গেল টাস্ক, একটা জাস্ট হচ্ছে একটা টাস্ক মাল্টিপল কম্পিউটারে ডিভাইড করে দিবে। এবং মাল্টিপল কম্পিউটার অনেক আর্লি একটা টাস্ক যদি আমরা ডিভাইড করে দেই অনেক আর্লি করে দিতে পারবে। জাস্ট সাপোজ আপনি একটা দেয়াল বানাবেন, সাপোজ আপনার বাসার একটা দেয়াল আপনি বানাবেন। এখন এই দেয়াল যদি আপনার একজন বানায় তাহলে কতক্ষণ লাগবে? ধরলাম 1 দিন লাগবে। বাট যদি 20 জন বানায় কতক্ষণ লাগবে? হাইস্ট গেলে 2 ঘন্টা লাগবে। তো এরকমই যে একটা কাজকে মাল্টিপল কম্পিউটারে আমরা ডিভাইড করে দিচ্ছি। তো মাল্টিপল কম্পিউটার একটা কাজ কিন্তু অনেক আর্লি করে দিতে পারবে। তো এটাই হচ্ছে কনসেপ্ট ডিস্ট্রিবিউটেড প্রসেসিংয়ের। মোস্ট অফ দ্য নেটওয়ার্ক সব থেকে বেশি হচ্ছে ডিস্ট্রিবিউটেড প্রসেসিং এই কনসেপ্ট ফলো করে কাজ করে। অর্থাৎ নেটওয়ার্ককে আমরা মাত্র জানলাম অনেকগুলো সেটের ডিভাইস। তো এখানে ম্যাক্সিমাম হচ্ছে বিভিন্ন কম্পিউটার বা বিভিন্ন ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল, মানে কাজগুলো ভাগ করে নিয়ে আমরা কাজটা করিয়ে থাকি হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে। দেন রয়েছে নেটওয়ার্কের ক্রাইটেরিয়া।
তো ইচ অ্যান্ড এভরি নেটওয়ার্কের ক্ষেত্রে কিছু না কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতেই হবে। তো 3টা ক্রাইটেরিয়া হচ্ছে মেইনলি হচ্ছে ম্যাক্সিমাম বইয়ে মেনশন করা। তো নেটওয়ার্কের ক্রাইটেরিয়া কি কি? নেটওয়ার্ক ক্রাইটেরিয়া, তো 3টি ক্রাইটেরিয়া হচ্ছে মেইন। ফার্স্ট হচ্ছে পারফরমেন্স। তো পারফরমেন্স যে রয়েছে একটা নেটওয়ার্কের, তো এই নেটওয়ার্কের পারফরমেন্স মেজার করা হয় হচ্ছে 3টা টার্ম থেকে। ফার্স্ট যে টার্ম রয়েছে সেটা হচ্ছে ট্রান্সমিট টাইম, সেকেন্ড যে টার্ম রয়েছে সেটা হচ্ছে রেসপন্স টাইম, এবং থার্ড যে টার্ম রয়েছে সেটা হচ্ছে ইফিসিয়েন্সি। efficiency of the hardware and software। তো এখানে ট্রান্সমিট টাইম, তো আমাদের ডিভাইসগুলো কি কমিউনিকেশন লিঙ্কের মাধ্যমে কানেক্টেড। তো একটা ডিভাইস থেকে যদি আমরা আরেকটা ডিভাইসে ডেটা পাঠাই তাহলে কত তাড়াতাড়ি সেটা ট্রান্সমিট হচ্ছে সেটা ডিপেন্ড করছে হচ্ছে ট্রান্সমিট টাইম। যদি তাড়াতাড়ি ট্রান্সমিট হয় তাহলে কী হবে, পারফরমেন্স ভালো, আর যদি ডিলেতে হয় তাহলে হচ্ছে পারফরমেন্স ভালো না। রেসপন্স টাইম, এখন যে একটা ডিভাইস থেকে যদি আমরা আরেকটা ডিভাইসে কোনো না কোনো কুইরি করি বা কোনো একটা কিছু চাচ্ছি, আরেকটা ডিভাইসের কাছ থেকে আমরা কিছু ফিডব্যাক চাচ্ছি, তো সেই ফিডব্যাক বা সেই কোশ্চেনটা বা কুয়েরিটা পাওয়ার পরে কতক্ষণের মধ্যে সে রেসপন্স করছে সেটা হচ্ছে আমাদের রেসপন্স টাইম। তো রেসপন্স টাইমের উপরে ডিপেন্ড করছে হচ্ছে পারফরমেন্স, বা একটা কম্পিউটারের বা একটা হচ্ছে নেটওয়ার্কের ক্ষেত্রে আমাদের এই পারফরমেন্স মিট করতে হবে। এবং থার্ড আরেকটা জিনিসের উপর হচ্ছে আমাদের পারফরমেন্স ডিপেন্ড করে, সেটা হচ্ছে আমাদের ইফিসিয়েন্সি অফ দ্য হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। অবশ্যই হার্ডওয়্যার এবং সফটওয়্যার যদি ফার্স্ট থাকে বা সফটওয়্যার যদি বাগ কম থাকে, হার্ডওয়্যারে যদি আমাদের ইফিসিয়েন্ট হয় তাহলে কিন্তু এই যে রেসপন্স টাইম, ট্রান্সমিট টাইম কিন্তু আমরা একটা ভালো একটা দিক পাবো। ট্রান্সমিট টাইম বেড়ে যাবে, রেসপন্স টাইম কিন্তু খুবই কম সময়ের মধ্যে রেসপন্স করবে। তো এখানে আমাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের উপরেও কিন্তু ডিপেন্ড করছে পারফরমেন্স। তো এই ফার্স্ট গেল হচ্ছে নেটওয়ার্ক ক্রাইটেরিয়ার পারফরমেন্স। তো পারফরমেন্স কি কিসের উপর ডিপেন্ড করছে, এখানে ট্রান্সমিট টাইমের উপরে ডিপেন্ড করছে, সেকেন্ড হচ্ছে রেসপন্স টাইম, থার্ড হচ্ছে ইফিসিয়েন্সি অফ দ্য হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। সেকেন্ড যে জিনিসের উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে রিলেবিলিটি। তো রিলেবিলিটি কি, জাস্ট সাপোজ কোনো একটা কারণে আমাদের যে নেটওয়ার্কটা আমরা ডিজাইন করেছি, যে বিভিন্ন নোটগুলো আমরা ক্রিয়েট করেছি, সেটা একটা ল্যাপটপ, এটা একটা মোবাইল, এটা একটা প্রিন্টার, এটা হচ্ছে একটা আরেকটা ল্যাপটপ, যে আমরা নেটওয়ার্ক ক্রিয়েট করেছি, নেটওয়ার্কে কোনো রকম একটা ঝামেলা হলো, কোনো রকম একটা দুর্যোগ আসলো, নেটওয়ার্কটা হচ্ছে ডাউন হয়ে গেল। এখন নেটওয়ার্কটা ডাউন হওয়ার পরে আমরা কতটুকু রিলে করতে পারবো, বা আমরা যদি নেটওয়ার্কটা আবার যদি সব ঠিকঠাক করি, বা যতটুকু কাজ হয়েছিল সেই নেটওয়ার্কের মাধ্যমে কোথা থেকে সেই কাজটা স্টার্ট হবে, এমন যদি হয় যে সেই কাজটা ফার্স্ট থেকে আবার স্টার্ট হচ্ছে, তাহলে কিন্তু আমরা রিলে করতে পারছি না, তার উপরে ভরসা করতে পারছি না। বাট এমন যদি হয় যে মিড জায়গা থেকে আমাদের, বা যে জায়গা থেকে হচ্ছে আমাদের ডাউন হয়েছে সেই জায়গা থেকে আমাদের আবার রিজিউম করছে, তো এমন হওয়া মানে কি, এমন হওয়া মানে হচ্ছে আমরা সেই সিস্টেমের উপরে রিলে করতে পারছি, বা একটা ক্যাটাস্ট্রফে আমাদের নেটওয়ার্ক হচ্ছে রোবাস্ট, অর্থাৎ হচ্ছে শক্তিশালী। যে কোনো দুর্যোগে হচ্ছে, যে কোনো দুর্যোগ আসুক, সেই দুর্যোগে হচ্ছে আমাদের যে নেটওয়ার্ক রয়েছে সেই নেটওয়ার্ক শক্তিশালী। তো শক্তিশালী যদি হয় তাহলে হচ্ছে কি আমাদের নেটওয়ার্কটা ভালো। তো এবং থার্ড যে একটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে সিকিউরিটি। অবশ্যই আমরা যে নেটওয়ার্কটা ক্রিয়েট করেছি, নেটওয়ার্কের মাধ্যমে আমরা কি করব, ডেটা পাস করব। তো এখন এখানে যদি কোনো না কোনো একটা আনঅথরাইজ যদি অ্যাক্সেস হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ডিভাইস সিকিউর থাকবে না। আমাদের প্ল্যান বা আমাদের যে ডেটা রয়েছে, ডেটার মধ্যে কিন্তু হ্যাকার ঢুকে হ্যাক করে ফেলবে, হ্যাক করে সর্বশান্ত করে ফেলবে। তো সিকিউরিটি মাস্ট বি প্রয়োজন। তো নেটওয়ার্ক যদি ফর্ম আমরা করতে চাই, অর্থাৎ যে বিভিন্ন নোডের মাধ্যমে কমিউনিকেশন লিঙ্কের মাধ্যমে যদি আমরা নেটওয়ার্ক ফর্ম করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই সার্টেন ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। কী ক্রাইটেরিয়া? 3টি ক্রাইটেরিয়া আমাদের মেনটেন করতে হবে। ফার্স্ট হচ্ছে পারফরমেন্স মানে কি, আমরা যদি ডেটা পাঠাই তাহলে হচ্ছে আর্লি চলে যাবে, কোনো কোয়েরি করলে আর্লি রেসপন্স করবে, এবং হার্ডওয়্যার এবং সফটওয়্যার ভালো মানের থাকতে হবে। অর্থাৎ যে আমাদের যে ল্যাপটপ থাকবে সেই ল্যাপটপের হার্ডওয়্যার এবং সফটওয়্যার ভালো মানের থাকতে হবে। সফটওয়্যার ভালো মান কীভাবে হবে, কোনো রকম বাগ থাকবে না। হার্ডওয়্যার ভালো কীভাবে হবে, যত বেশি অ্যাডভান্স হার্ডওয়্যার আপনি লাগাবেন বা আপনার ডিভাইস সাপোর্ট করতে পারবে, ততই হচ্ছে ভালো হবে আপনার পারফরমেন্স। তো এই 3টার উপরে আবার ডিপেন্ড করছে কিন্তু আমাদের পারফরমেন্স। রিলেবিলিটি কি, রিলেবিলিটি হচ্ছে কোনো রকম যদি দুর্যোগ আসে
সেই দুর্যোগে কতটা শক্তিশালী হিসাবে দাঁড়িয়ে থাকতে পারবে আপনার নেটওয়ার্ক, সেটাই হচ্ছে আমাদের রিলেবিলিটি। এবং থার্ড হচ্ছে সিকিউরিটি। কোনো রকম আনঅথরাইজ যদি অ্যাক্সেস হতে চায় তাহলে সেটাকে প্রিভেন্ট করা বা আনঅথরাইজড অ্যাক্সেস হতে দিবে না। যদি হতে না দেয় তাহলে হচ্ছে আমাদের নেটওয়ার্ক হচ্ছে পাওয়ারফুল, ভালো। তো এগুলো হচ্ছে নেটওয়ার্কের ক্রাইটেরিয়া। এবং ফোর্থ হচ্ছে টপোলজি। তো টপোলজি সম্পর্কে আমরা নেক্সট লেকচার ভিডিওতে বিস্তারিত জানবো। এই লেকচার ভিডিও থেকে জাস্ট হচ্ছে একটা বেসিক ডেফিনিশন জেনে নেন। টপোলজি হচ্ছে জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন অফ নেটওয়ার্ক। এই যে আমরা নেটওয়ার্ক যে ফর্ম করলাম, এখানে একটা ল্যাপটপ রেখেছি, এখানে একটা মোবাইল রেখেছি, এখানে একটা প্রিন্টার রেখেছি, এখানে একটা ল্যাপটপ রেখেছি, যাই রাখি না কেন এখন আমরা কীভাবে সাজিয়েছি, মানে হচ্ছে আমরা যদি একটা মনে করেন বাসার মধ্যে বা একটা অফিসের মধ্যে আমরা যদি নেটওয়ার্ক ক্রিয়েট করতে চাই, কিভাবে রাখলে হচ্ছে সব থেকে বেশি বেনিফিট হবে, ভালো হবে, কতটুকু কেবল লাগবে, কস্টিং কেমন পড়বে না পড়বে, এই সকল ফ্যাক্টের উপর ডিপেন্ড করে আমরা একটা জিওগ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি। তো সেই জিওগ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনকে বলা হয় হচ্ছে টপোলজি। টপোলজি এর কিছু ভাগ রয়েছে বা আমরা টাইপ রয়েছে বলতে পারি। তো টাইপগুলো কি? একটা হচ্ছে মেশ টপোলজি, আপনি ইন্টারে অবশ্যই পড়ে এসেছেন। একটা হচ্ছে মেশ টপোলজি, একটা হচ্ছে স্টার টপোলজি, আর একটা হচ্ছে রিং টপোলজি, আর একটা হচ্ছে বাস টপোলজি। এবং সবগুলো যে সবগুলো রয়েছে এই সবগুলো মিলিয়ে হচ্ছে আমাদের হাইব্রিড টপোলজি। সবগুলো মিলিয়ে হচ্ছে আমাদের হাইব্রিড টপোলজি হতে পারে। তো এই যে টপোলজি যেগুলো রয়েছে, মেশ টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, বাস টপোলজি, এগুলো সম্পর্কে বিস্তারিত আমরা নেক্সট লেকচার ভিডিওতে জানবো। এবং বেসিক লেভেলের টপিকের মধ্যে সব থেকে 100% আপনি বলতে পারেন, 100% বললে আবার যদি কোনো টিচার না দিয়ে দেয় তাহলে তো আপনি আমাকে এসে ধরবেন। আমি বলছি 99.99% এই টপিক থেকে আপনাকে কোশ্চেন করবে। আরও যদি স্পেসিফিকভাবে আপনাকে বলে দিতে চাই, মেশ টপোলজি এখান থেকে কোশ্চেন করার পসিবিলিটিস এই সেম 99.99%, 100% বলছি না, 99.99%। কারণ এই টপিকের মধ্যে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম রয়েছে যে টপিকগুলো টিচারদের খুবই পছন্দ, এখান থেকে কোশ্চেন হতে পারে। আর ম্যাথস যদি থাকে, নাম্বার তোলাও ইজি, অ্যান্সার করাও ইজি, ম্যাথ তো মুখস্থ করার কিছু নেই। তো এই টপিকগুলো সম্পর্কে আমরা নেক্সট লেকচার ভিডিওতে জানবো যে মেশ টপোলজি কী কী ম্যাথমেটিক্যাল টার্ম রয়েছে, স্টার টপোলজি কী, রিং টপোলজি কী, বাস টপোলজি কী, কীভাবে আমরা এগুলোকে সাজাতে পারি, কস্টিং কেমন পড়ে, এবং কোন ক্ষেত্রে হচ্ছে আমরা কোন টপোলজিটা ইউজ করব, সকল ফ্যাক্ট আপনার নেক্সট লেকচার ভিডিও থেকে ক্লিয়ার হয়ে যাবে। তো জলদি করে ভিডিওটি লাইক দিয়ে দিন যদি আপনার আজকের লেকচার ভিডিও ভালো লেগে থাকে। আমাদের চ্যানেলটি যদি এই পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। এবং নেক্সট লেকচার ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য পাশের বেল আইকনে নোটিফিকেশন অল করে দিবেন, যাতে ইউটিউব আপনাকে নিজে থেকেই সবগুলো নোটিফিকেশন পাঠিয়ে দেয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।